সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কি আপনারা মানে খাসি নেওয়ার জন্য আসছিলেন না? একটা খাসি কিনতে আসছিলাম। দেখি তখন আমি বাচ্চাদের গরুটা দেখে যাই গরুর অবস্থাটা কেমন। তাহলে কি মনে হয় গরু বাজার এখন কেমন? গরুর বাজার তুলনায় গরুর তুলনায় বাজার একটু বেশি, যদি গরু একটু কম আছে ওই বাজার তুলনায় একটু গরু চড়া। তারপরে মোটামুটি পয়সাদের জন্য আর কি এখন ঠিক আছে, ঠিক আছে না? কোরবানির জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কোত্থেকে আসছিলেন? আমি আসছি পুরান ঢাকা লালবাগ কোম্পানি থেকে। ও, চকবাজার থেকে আসছেন না? জি জি, এটা আপনার ছেলে? আমার ছেলে। কেমন আছো? ভালো। ভালো আছো না? ওর এবার প্রথম এই হাটে আসা। ও আচ্ছা আচ্ছা, প্রথম আসছো। কেমন লাগতেছে গরু দেখা? হ্যালো। ভালো। হ্যালো। আচ্ছা, আপনারা কি এখন মানে কোরবানির জন্য খাসি নিতে আসছেন নাকি? না, এটা আমরা একটা কাজ আছে বাসায়। ও আচ্ছা আচ্ছা, এই জন্য খাসি লাগবে। জি জি, কোরবানির গরু কবে দেখবেন? কবে থেকে দেখা শুরু করবেন? মনে করেন আজকে থেকে শুরু হয়েছে। ও, যখন আজকে থেকে আসছি, শুরু হইলো? আজকে যখন আসছি আবহাওয়া দেখে যাচ্ছি, বুঝে যাচ্ছি। আমাদের পুরান ঢাকায় একটা সমস্যা তো রাখাটা পছন্দ হলে কিন্তু নিলে তো নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আমরা জানি যে পুরান ঢাকা নাকি টাগে ভাগে আর কি নেওয়ার চেষ্টা করে। করে হয়তো 2-4 দিন আগে, কিন্তু এখন কিছু লং 2 মাস প্রায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো যদি হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দেয় সামনে কাছাকাছি সময় আসলে তখন হয়তো নিয়েছি। ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কেমন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম তো শাহ আলম নাকি? হ্যাঁ, মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, আপনাদের না দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, দোকান মুগদা। ঠিকানাটা বলেন একটু। মুগদা জিলপার মেডিকেল রোডে 95 উত্তর মুগদা জিলপার। উত্তর মুগদা। আপনারা এখন কেমন গরু বিক্রি করেন? এখন গরু ওই যে যেটাই পাই আর কি, দামুর সার, বকন দামুর, এই আর কি। এই আর গরু কি। বাচ্চা দাম বেশি। মাসে কেজিটা কত এখন? এখন বর্তমান 800 850 ব্যস্ত হয়। বিক্রি করেন না এখন? হ্যাঁ হ্যাঁ, এখন 800 আচ্ছা। বেচলে লাভ হয় না আর কি, লস হয়। আচ্ছা, কটা গরু নিলেন? আচ্ছা, 3টা গরু। তিনটা না? দামুর? হ্যাঁ, 3টা বকন। তাহলে আগামীকাল পাওয়া যাবে না? হ্যাঁ, আল্লাহ দিলে আগামী পাওয়া যাবে দোকানে মুগদা। আচ্ছা, আগামীকাল হবে মুগদার দিকে। বর্তমান আসছে। তো ওনার দোকানে এখনো যাই নাই, তবে যাবো, খুব শীঘ্রই যাবো। সামনে তো কোরবানি গরু আনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দারাজ করে নিয়ে আসবেন কোরবানির জন্য? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, কোরবানির জন্য গরু নিয়ে আসবে শাহ আলম ভাই। তোমার দোকানটা বলে দিলাম, একদিন দেখা যাবো, অসুবিধা নেই। তো এখন আর কি দেখেন, হাটের অবস্থান দেখাইলাম যে গরুর দাম অনেক বেশি। যেমন 6 মণে গরুর দাম দিতেছে 2,30,000। আল্লাহ রহমতে দেশ বিদেশ যারা বাইরে প্রবাসী যারা আছে সবার দোয়া আশীর্বাদে আল্লাহ রহমতে অনেক ভালো আছে। ভালো আছেন না? আচ্ছা, এখন গরু কয়টা আছে? গরু বেচতে বেচতে 3টে গরু আমার আছে। তিনটা না? আবার আজকে আইতাছে। আইতেছে না? এখন গরু হেমাদপুরের কাছে আছে। ও আচ্ছা, কটা আসবে গরু? 8টা। 8টা না? আচ্ছা, এখন যেটা দিতেছি লাল গরু, এটা কেমন দাম চাইলেন? এর গরুর দাম আমি 30 চাই, 25 চাই। তাহলে তো এখন হইবো না? কষায় বাজার, হ্যাঁ, এখন তো দাম চাওয়া যাবে না। এটা হলো আমার ব্যয়। এই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আপনি গরু নিতে আসছিলেন নাকি? হ্যাঁ। কি দামে হয় নাই? না, দাম বেশি যায় নাকি? দাম বেশি চাই। বেশি চান? এখন গরুটা দেখেন, এই গরুটা কতটা মাল আছে। ভাই গরুটা উনি যে দাম চাইছে বুঝছেন, এই গরুটা উনি যে দাম চাইছে এই দাম 900 টাকা কেজি চাইছে। 900 টাকা কেজি? কেজি চাইছে, কষাই নিয়ে কয় টাকা বেচবো ভাই কোন? তাহলে তো 800 হাই হ্যাঁ, এর উপরে যাইতে পারবো না কষাই। চাইতে পারে না, যদিও 850 বেচে অনেক ঝামেলা হয়ে যায়। ওনারা 900 টাকা কেজি বেচে, কষাই মেরে লাইছে সব। আর বিশেষ করেন আপনি আরে আইছেন না, আপনি দুসের জন্য সাক্ষাৎকার লয়ে দেন। প্রত্যেক দিন লস হয় কষাইগণ বর্তমানে। হ্যাঁ, লস আমার জি গেল তো একদিন কইলো। প্রত্যেক দিন, একদিন না, প্রত্যেক দিন লস হয়। আমার দোকান রইল গুদারাঘাট, মিরপুর 1 নম্বর, শাহালি থানা। ও, সেখানে আমি আজকেও 4,000 লস দিয়েছি দুটা গরু জবাই দিয়ে। কি করো, সার? সার ছাড়া কাটি না বেশি। আচ্ছা, সার ছাড়া কাটেন না? না, না। আজকে নেন নাই গরু? সবাই কিনতে আইছি ভাই, গরুই তো নাই আটে, আজকে পরে 900 টাকা কেজি। 900 টাকা কেজি? তাহলে বেচবেন কত? ব্যাপারী কি দাম চাই শুনেন না, এগুলো কত দাম চাইছে আপনি কইলো না। এখন দাম চায় নাই, মানে বললো যে ই আর কি। দেখা যাক কত দিবেন, দিবেন কত হইলে কন? এখন শুনেন, যার মেয়ে বিয়ে দেয় ওই মেয়েরা খুব ভালো, কথা না বেশি সত্য কথা কও। আর যাই যেটা কয় ওটা আসলে হয়। এখন ঘটনা হয়েছে কোনটা, গরু আমরা গুড়া জায়গাতে কিনে নিয়েছি দামে, দাম এইটা এটা কেউ কিন্তু বলতেছে না। আমরা গরুর ব্যাপারী লাভ নালে 1,000 1500 লাভ করবো, এর বেশি কিন্তু লাভ করা হয় না। কেমন এটা তো কষায় লস হইতেছে।
হুম। এখন গরু যদি আইনে যদি আমরা যদি লস যাই কষায় লস যায় তাহলে আমি তো গরু আনার দরকার নাই, আনার দরকার আছে না তাহলে কালে জানবেন কার লাগে আনবার। আরে তাহলে কত দোকান বাজার আছে এখন মার্কেটটা দামটা বেশি হয়ে গেছে। এখন ধরেন সামনে ঈদ, কোন গৃহস্থ বাচ্চা না গরু ভাই করতেছে, হ্যাঁ এটা সত্য কথা এটা হলো এক এটা নাম্বার সবচেয়ে বড় কথা। সত্য কথা এটা। এখন ভাইয়ে কয়টাছে 900 টাকা, 900 টাকা পড়তেছে, 950 টাকা পড়তেছে, আবার কোনটা 800 টাকা 800 টাকা পড়তেছে। এখন করতে না হয়েছে কোনটা নাই, জিনিসের দাম বেশি, এটা সবাই কম বেশি জানে। হ্যাঁ। এখন বর্তমান গরু আমদানি নাই, আমরা যদি গরু নাই এক গাড়ি, আমরা গরু আনতেছি 10টা, 8-10টা আনা হইতেছে না, নাই করতে নেই না না বাজারে আনবেন। কিনতে কিনতে 10টা গরু কিনতে আমার কিনতে। চ্যানেল নাম হইলো কাউলাবার যাওয়ার। এখন হ্যাঁ সার্ভিস দিলাই। এখন বর্তমান যে বাজার কন্ডিশনটা চলতেছে, আমরা কিনে আনতাছি আইরে দিতাছি, এটাই হলো ভাগ্যটা। এরপরে দাম কম আর বেশি, এটা আমরা গরু এমন মেলা মার্কেট ব্যাপারটা হলো বাজার করে বলি যাচ্ছে। ভাই শুনেন, গরুর দাম যাই হোক, এই দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে গরুর ভিতরে পানি ঢুকায়। হ্যাঁ এটা সত্যি কথা বুঝছেন? সবসময়। হ্যাঁ, এই পানি ঢুকানো এলাকার লিগে আমার মতো সাধারণ ব্যবসায়ী যারা এরা ক্ষতিগ্রস্ত, ক্ষতি হয় সবসময়। কারণ ওরা কম দাম বেচে চালায়, পানি ঢুকাই দিয়ে, আমরা তো পারতেছি না সিটাইটা করতে, বুঝছেন? হয় এটাই। এই বেশিরভাগ এখন বর্তমানে এই সমস্যাটা হয়ে গেছে বেশি। আমরা যদি 1 লাখ দাম করবো, ওরা 1,01,000 দিয়ে লয়ে যায় পানি ঢুকাই নিয়ে, মানে আমরা তো পানি ঢুকাইতে পারি না। তাহলে এমনি করলে কেমন হবে? ব্যবসা লোক ঠকায়। সিটারি ব্যবসা, মানুষ ঠকায় না ব্যবসায়ীরা। না এমনি তো মঞ্জু ভাই তো ভালো মানুষ, সবসময় কম দামে গরু দেয় সবাই রে, 2-1000 কমই দেয়। ব্যাপারই কম দামে গরু না দেয়। শোনেন, কষায় দুঃখ কথা কথা ঠিক আছে, এখন গরু হয়েছে দাম বেশি, আচ্ছা গরু তো কেউ হস্তা কিনে আনা হইতেছে না। তাহলে সম্ভব না তো, কিভাবে এখন কিনবে? কেউ কেমনে কিনে? এখন বর্তমানে এই যে গরু গুললে আমি আনছি, এই যে নাল গরুটা, হ্যাঁ এই গরুটা 8,000 টাকা মোকামে কিনা, 1,08,000 টাকা গরুটা মোকামে কিনা, কিনা আর এই গরুটা পাশে দিয়ে 3,500 টাকা খরচ হয়েছে। তাহলে কত বলবো? 11,11,500 1,11,500। হ্যাঁ। আপনার কাছে দাম চাইছি কত? সত্যিটা কোন? আচ্ছা 11,500 দামটা চাওয়াটা কি? এটা আমার ব্যয় না, ব্যয় গোটা কিনে রাখছে। আমি এটা তো আত্মীয়, এখন তো কমে দিতে হইব, হ্যাঁ। এটা আমার লাভ লবার দরকার নাই, আপনি এটা 11,500 করবেন, যদি নেন তাহলে গরুটা নিয়ে যান। তাহলে আমরা এই যে নাল গরুটা দেখেন, বালাই দেখেন, আচ্ছা এই যে হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা কি করতে পারি এই গরুটার ভিতরে? এখন আমি কি লাভ করতেছি না কি করতেছি? তাহলে হেরা গরু কিনে আইতাছি না, মার্কেটে দেখাচ্ছেন, দোকানে দেখাচ্ছেন, গরু আছে নাকি? পুরো খালি। আমি দেখাই, আমি এখন তখন বলছি যে হ্যাঁ। পুরোই খালি, একদম হাটটাই খালি, হাটটা খুবই অল্প গরু, যা সব দাঁড়ি গরু বেশিরভাগ, আর দামুর আর গরু খুবই কম। তাহলে আমার গরু এই মাথা পর্যন্ত, ওই মাথা পর্যন্ত গরু বোঝাই থাকে। দেখছি না গরু কারণে দাঁড়ানো যাইতো না আগে। হ্যাঁ, তাহলে এখন গরু গৃহস্থ গরু বাইতো না, ভাই করতেছে। এখন যদি গরুটা না ভাই করে, কষাইয়ের দোকান চালান লাগবো, হোটেল চালান লাগবো, সবারই 2-1 কেজি খরচপাতি আছে, এগুলো চালান লাগবো। ইন্নু কিন্তু আমার কাছে দেশে যদি অভাব থাকে, যত বড় টানা চাই দিই করলেও তো কাম হবো, কাম হবে না, হ্যাঁ। কাম হবো। না, না, আগে কাম হবে বুঝতে না। হবো উন্নতি কিরব, আইন্নতি কিরব, আইন্নতি করে দিতে ব্যয় করতে হবো, না এমনি ব্যয়টা করিয়া লাভ। কারণ এমনি কি হয় নাকি, এমনি কি হয়? কোন সময় হয়েছে খালি এরকম? মুক্তি কইলি হবো নাই। যখন আপনার 6 টাকা মানে গরু বেচে, অন্ত কষাই ঠিক লাভ করে, অন্ত 800 টাকা গরু 450 টাকা তো বেচবো না। সাধারণ পাবনি 1-2,000 টাকা লাভ, বাসায় বেশি এলাম ও মানে 1,13,000 13, এত 12, 12.5। 12। আচ্ছা এই গরুটার মাংস কেমন কি হবে এখন? এখন ওটা মাংস আছে 3 মণ পাংনি, 3 মণ। 2-5 কেজি 10 বাড়তে পারে, আচ্ছা 3 মণ পাকনি আছে এখন, কিছু বাড়তেও পারে, হ্যাঁ। বাড়তে পারে। এখন কি হবে? ওটা আপনি 15,500 টাকা পড়ো, 15,500 খরচ, সব নিয়ে পড়ছে। মানে খরচই পড়ছে 1,15,500। হ্যাঁ, হ্যাঁ। বাবা রে বাবা। আর এটা কেমন? এটা পড়বো আপনার 30,000 টাকা। 30,000 টাকা। গরু মানে পানি ক্রস না? এটা 23,000 টাকা। আচ্ছা যদি এই গরু কেউ মনে কোনো মাংস ব্যবসায়ী নেয়, তা কত করে খাওয়ালে লাভ হইব? এটা লাভ লোকসানে এখন বর্তমান কত গেলে খেয়াল লাভ হবে? এখন গরু হয়েছে দাম, দাম, হ্যাঁ। এখন এখন গরু হয়েছে দাম, কথাটা বোঝার নাই। বানিব আমরা ধরেন 2 কোটি, এখন গরু আছে আমার 1.5 কোটি, তাহলে তো 0.5 কোটি গরু শর্ট পড়লো, হ্যাঁ তো সব করবই, শর্ট পড়বো না? অবশ্যই করবো। আর যদি না 2 কোটি কুরবানি হবো, 3 কোটি আছে, তাহলে তো আমদানি হবো। এটা করে তো আমরা কমবো, কারণ যোগান যখন কম হয় তখন দাম বাড়ে, হ্যাঁ, আর বেশি হলে দাম কমে, এটা কমে। সব সময়। এটা কেউ মাল আটকায় খাওয়া কথা না, কেউ বান্ধা কথা না, এটা যেটা বিবেচনা হেডে কথাটা বলতে হবে। আমরা ব্যবসা করি, এই ঝাড়ি দিয়ে কোনো ব্যবসা না।
আল্লাহ তাল্লাহ দিছে আমার কথা, আমি 1,000 1,500 লাভ করবো, আমার এত ফাউল কথা কই লাভ নাই। এই যে ষাঁড় গরু। হ্যাঁ এই যাইছি। আচ্ছা তাহলে আমরা গরুগুলো দেখাই, হ্যাঁ? হ্যাঁ এই যে গরুগুলো দেখান, গরু আইতাছে। আচ্ছা আমরা আমি বললাম না এই মুহূর্তে আমার গরু নামবো, আচ্ছা হ্যাঁ, এই দেখেন আমরা একটু গরুগুলো দেখাই। এখন একদম সরাসরি দেখতেছেন আপনারা গরুগুলো। সরাসরি দেখতেছেন মঞ্জু ব্যাপারী গরু নামতাছে। এই যে গরু নামতেছে, আসলে একটা ষাঁড় গরু, হ্যাঁ? আল্লাহর রহমতে এটা কইয়ান, আমি গরু লস যাক লাভ হোক, আমি 10 জনের লাগি গরু সবসময় রাখছি, আমি রাখবো। সেটার জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করা না কোনা, কিন্তু 10 টাকা কম বেশি দাম দিলে দামে বেচা লাগবে, কম হইলে কমে বেশি, কমে বেচা লাগবে, হ্যাঁ। কিন্তু লাভ ছিল বেশি, লাভ কম। লাভ কম, এটা আমার আমরা- ব্যবসা। না, আমরা জানি আপনি সবসময় একটু কমেই দেন গরুগুলা হ্যাঁ সবার থেকে। অন্য অন্য জায়গার তুলনা দেখি যে 5,000 10,000 কমই থাকে আপনার এখানে, কারণ পাবলিক কিনে একটু মজা পায় আর কি। হ্যাঁ এটাই। একটা একটা করে নামতেছে, এই যে ওইটাই, যেটা সত্য ওইটাই। এই পৃথিবীতে কি জানেন, সততা হলো সবকিছু বেশি, সততার উপরে কোনো কথা নাই, না না না, সত্যের উপর ভাই কোনো কথা কোনো নাই কথা আসলে। নাই। এই জিনিসটা ব্যবসা পানি যে কোনো রেট, আজকে আমি 35-36 বছর ধরে ব্যবসা করতেছি। আমার ব্যবসার জীবনে আমি জীবনে কারো ক্ষতি করার আমার চেষ্টা নেই। কোরবানি গরু এই 10-15 দিনের মধ্যে নামাই এলাম। না ফেলবেন না, আর 5,000 টাকা কম, এই 2,000 টাকা বাড়তি, 2,000 কম। এই এই আর কি। আপনি মনে করেন 1 লাখ টাকার গরু কিনলেন, হ্যাঁ মন চাইলে 2,000 টাকা কমও দিতে পারে, আবার 2,000 টাকা বাড়তিও নিতে পারে, বাড়তিও নিতে পারে, হ্যাঁ। সব হেরাতেই। হেরাতে। হেরাতে। আবার 2 লাখ টাকার গরু আপনি মনে করেন 90,000 টাকাও দিতে পারে, আর খুশি খুশি করে। হ্যাঁ, এর খুশি ইচ্ছা। এটা এটাই।